বিসিবির সবশেষ নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি অনিয়ম খুঁজে পেলে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে গঠন করা হবে অ্যাডহক কমিটি। এরপর সেই কমিটি ৩ মাসের মধ্যে নির্বাচন দেবে, এমনটাই প্রত্যাশা করছেন অনিয়মের অভিযোগ করা ক্লাব সংগঠকদের অন্যতম প্রধান মাসুদুজ্জামান। আইসিসিকে অবহিত করে সব কর্মপন্থা ঠিক করবে এনএসসি, বিশ্বাস তার। অনিয়মের অভিযোগটা আগেই তুলেছিলেন। শুধু তাই নয়, গত ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনও বয়কট করেছিলেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুদের মতো অভিজ্ঞ সংগঠকদের সমমনা একটি গ্রুপ। তারই ধারাবাহিকতায় দেশের নতুন সরকার গঠিত হবার পর গত ৮ মার্চ বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদে লিখিতভাবে অভিযোগ দায়ের করে ঢাকার ৭৬ ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবের কর্মকর্তারা। সেই অভিযোগ আমলে নিয়ে ইতিমধ্যেই ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে এনএসসি। ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে সেই কমিটি। কিন্তু এর পরের কর্মপরিকল্পনাটা কি? কমিটি যদি অনিয়ম খুঁজে না পায় তাহলে সব চলবে স্বাভাবিক গতিতে, তবে অনিয়ম খুঁজে পেলে আসবে পরবর্তী পদক্ষেপ। সংশ্লিষ্টদের সাথে কথা বলে ধারণা মিলেছে তখন বিসিবিতে গঠিত হতে পারে অ্যাডহক কমিটি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই হবে যাদের প্রধান কাজ। ক্রিকেটের পক্ষে যদি রায় যায়, সেই ক্ষেত্রে আসলে এখানে কোর্টের কি অর্ডার আসে অথবা এনএসসির কি অর্ডার আসে, তারা একটা অ্যাডহক কমিটি বানিয়ে দেন কিনা এবং এই অ্যাডহক কমিটি কত দিনে একটা সঠিক নির্বাচন আমাদেরকে উপহার দিবেন, সেই পদ্ধতিতে আসলে আমরা আশা করি সেই পদ্ধতির দিকে যাবে। তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে চায় না মাসুদুজ্জামান সহ সমমনা সংগঠকরা। বিসিবি ও আইসিসির বাইলস মেনে পরিবর্তন আনতে চান তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও বর্তমান পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল আছে আইসিসি, বিশ্বাসেই অভিজ্ঞ সংগঠকের। এনএসসি তাদের মতামতটা আইসিসির সাথে শেয়ার করবে, আইসিসির সাথে শেয়ার করে আইসিসির মতামত নিয়ে কি করা যায় সেটা চিন্তা ভাবনা করে সেই আলোকেই আসলে পদক্ষেপ নেওয়া হবে। তবে দেশের ঘরোয়া ক্রিকেটের কথা বিবেচনা করে আবার দ্রুতই বিসিবিতে পরিবর্তন চান মাসুদুজ্জামান, কারণ স্থবির হয়ে আছে ঢাকার ক্রিকেট লিগ, আর তাই বিশাল অঙ্কের আর্থিক সংকটে পড়েছে শতাধিক ক্রিকেটার। ঈদের আগে এইসব ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর কথা বলছেন মোহামেডানের এই পরিচালক। তারা নেই, আবার তারা আছে, যেমন আমার তারা ক্রিকেটে ফিরা, আমার তারা মাঠে ফিরা। আমি ক্রিকেটের লোক, আমার ছেলেপিলে সব বসে আছে, তারা খেলছে না, কিন্তু তারা যদি নাও খেলে কিন্তু তাদের তো পেট আছে। ঈদের আগে সব ক্লাবগুলির প্রতি আমার আবেদন থাকবে, যার যেই অবস্থান থেকেই পারা যায়, যেই অবস্থা থেকে যতটুকুই পারে, যাতে আমাদের এই যেই সমস্ত ক্লাবগুলি রেজিস্ট্রি করে ফেলেছে প্লেয়ারগুলিকে, কন্ট্রাক্ট করে ফেলেছে, তাদেরকে যাতে সহযোগিতা করে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।